এই মুহূর্তে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, সিলেটের আজ স্বাধীনতা দিবস উপলক্ষে কি কি কার্যক্রম রয়েছে বিস্তারিত জানাবেন। পরিচালক বাংলাদেশ বেতার সিলেট রসন বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় কিন্তু আজকে শহীদদের স্মরণ করছেন এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন। এবং প্রথমেই কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা যেটি দেখেছি যে প্রতি বছরের মতো কিন্তু এবছরও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগরীর পক্ষ থেকে কিন্তু পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পাশাপাশি কিন্তু যে রেওয়াজ রয়েছে সেই রেওয়াজ অনুযায়ী কিন্তু 31 বার তোপধ্বনি করা হয়। সেই তোপধ্বনির মাধ্যমে কিন্তু দিনের কার্যসূচি শুরু হয়। এর পরবর্তীতে আমরা দেখেছি যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, সিলেট জেলা প্রশাসন, সিলেট বিভাগীয় প্রশাসন, আর পাশাপাশি কিন্তু পুলিশ কমিশনার, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু তাদের পুষ্পস্তবকটি অর্পণ করেছেন। এবং আজকের কর্মসূচি এই পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে। আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলতে হয় সকালে পুষ্পস্তবক অর্পণ এবং তোপধ্বনির পরপরই কিন্তু সকাল 9টার ক্ষেত্রে বিশেষ কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শনী হবে। এর পরবর্তীতে কিন্তু যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং নানান ধরনের কর্মসূচি কিন্তু আজকে পালিত হচ্ছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী রয়েছে বিকেলে, এবং সন্ধ্যার পর থেকে কিন্তু মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শহীদদের স্মরণ করে কিন্তু নানা ধরনের অনুষ্ঠান সিলেটে নেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রতি বছরই কিন্তু সামাজিক এবং সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন এই দিনটিকে তারা বর্ণাঢ্যভাবে পালন করে থাকেন, এবং আজকের দিনেও কিন্তু সেটি পালিত হবে। এবং গতকালকেও কিন্তু কিছু অনুষ্ঠান এখানে হয়েছে, আলোক প্রজ্বলন, যেটি অর্থাৎ 25শে মার্চের ভয়াল রাতকে স্মরণ করে তারা আলোক প্রজ্বলন করেছে। এবং আজকেও আমরা যতটুকু জেনেছি যে এখানে সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করবেন। এবং সকালে আমরা দেখেছি যে একদম সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা পুষ্পস্তবক অর্পণ সহ সার্বিক প্রস্তুতি তারা নিয়েছেন, এবং তারা কিন্তু বিনম্র শ্রদ্ধার মাধ্যমে কিন্তু শহীদদেরকে স্মরণ করছেন। একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজকে বাংলাদেশের 55তম জন্মদিন, অর্থাৎ 55 বছরে কিন্তু প্রিয় মাতৃভূমি পা রেখেছে। এবং যার ফলে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সবার মধ্যেই এই যে স্বাধীনতা দিবসকে উদযাপনের এই যে শুভ লগন, সেই শুভ লগ্নকে কিন্তু স্মরণীয় করে রাখার একটি প্রয়াস আমরা দেখতে পেয়েছি। এবং একটি নতুন বাংলাদেশ, নতুন একটি আলো এবং নতুন নির্বাচিত সরকারের পক্ষ থেকে আসার পর থেকে আরও কিন্তু সবার মধ্যে যে নতুন উদ্যম এবং নতুন উদ্যমে যে এবার স্বাধীনতা দিবস পালন করার একটি প্রয়াস, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং আমরা সকালে আসার পরে এখানে প্রশাসনের যারা সর্বোচ্চ ব্যক্তিত্ব রয়েছেন, সিলেট বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক সহ ডিআইজি এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, এমনকি এখানকার বিভিন্ন যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তাদের শ্রদ্ধাটুকু নিবেদন করেছেন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এর পাশাপাশি আমরা যেমনটি দেখেছি প্রতি বছরই কিন্তু এখানকার আমাদের দেশের যারা বীর মুক্তিযোদ্ধা, বীর সন্তান, শ্রেষ্ঠ সন্তান, তারা কিন্তু তাদের পুষ্পস্তবক সর্বপ্রথম তারা কিন্তু অর্পণ করে থাকেন। এবং আমরা দেখেছি যে এর পরবর্তীতে কিন্তু বিশেষভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে কিন্তু 31 বার তোপধ্বনি করা হয়েছে। এবং আরও নানা ধরনের কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছে এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য। এবং প্রত্যেকের কণ্ঠেই আমরা শুনেছি যে আসলে এই যে শহীদের রক্ত এবং 2 লাখ মা বোনের যে সম্ভ্রমের বিনিময়ে পাওয়া একটি মানচিত্র, সেটিকে যেন সমুন্নত রাখা যায় এবং বাংলাদেশ যেন একটা সুন্দর এবং স্বাবলম্বী দেশে পরিণত হয়, সেই প্রত্যাশায় কিন্তু ব্যক্ত করেছেন সবাই। রসন, এই ছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক, মহান স্বাধীনতা দিবসে সিলেটের কার্যক্রম জানছিলাম আমরা। এবার আমরা একটু চট্টগ্রামের খবর জানতে চাই। কাটরুলী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন বিভাগীয় কমিশনার সহ অন্যান্য প্রশাসন। সে বিষয়ে চট্টগ্রাম থেকে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে বিস্তারিত জানাবেন।
রোশন, সূর্য ওঠার ঠিক আগেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়েই চট্টগ্রামের কাঠতলিস্থ যে অস্থায়ী স্মৃতিসৌধ রয়েছে সেখানে মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। প্রথমে আমরা দেখেছি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন স্মৃতিসৌধে। এর পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তারপরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আমরা দেখেছি যে প্রশাসনের অন্যান্য স্তর একই সাথে সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসেছেন, পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আজকে সারাদিনের যে কর্মসূচি, এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের ডিসপ্লে, শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের পরিবেশনায় বিভিন্ন বর্ণাঢ্য আয়োজন রয়েছে। জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, কুচকাওয়াজ অনুষ্ঠান রয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, প্যাগোডা এ সকল জায়গাগুলোতে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হবে এবং জেলখানা থেকে শুরু করে এতিমখানা এবং অন্যান্য যে শিশু পল্লীগুলো রয়েছে সেখানে আজকে খাবার বিতরণ করা হবে, সেই কর্মসূচি থাকবে। বিকেলের দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন আলোচনা সভা রয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের বিভিন্ন আয়োজন রেখেছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোও কিন্তু আজকের এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে, সেগুলো হয়তো পর্যায়ক্রমে সম্পন্ন হবে। আপনাকে বলে রাখি যে মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম কিন্তু বিশেষভাবে উল্লেখ করতে হয়, কারণ এই চট্টগ্রাম থেকেই সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরপরই কিন্তু সমগ্র দেশে মানুষ, মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তাদের অধিকার আদায়ের জন্য। ফলে এই চট্টগ্রামকে স্বাধীনতা যুদ্ধের অবদানের ক্ষেত্রে কোনোভাবেই বিচ্ছিন্ন করা কিংবা অস্বীকার করার সুযোগ নেই এবং গুরুত্বপূর্ণ অবদান কিন্তু এই চট্টগ্রাম রেখেছিলেন। ফলে চট্টগ্রামের এই স্বাধীনতা যুদ্ধের অবদানকে নানাভাবে স্মরণ করা হচ্ছে আজকের এই মহান দিনে। এবং বলে রাখি যে চট্টগ্রামের পাশাপাশি সারা দেশের এই যে মুক্তিযুদ্ধের চেতনা, সেই চেতনার কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এখানে যারা বীর মুক্তিযোদ্ধারা আছেন, বীর মুক্তিযোদ্ধারাও কিন্তু তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত স্বাধীনতার যে চেতনা, স্বাধীনতার যে সুফল সেটি কিন্তু মানুষ ভোগ করতে পারছে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা তার পরিপূর্ণতা আনবেন এমনটি আশা করছেন বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। দর্শক, আমরা আজকের এই মহান স্বাধীনতা দিবসের আয়োজন সম্পর্কে আরো বিস্তারিত জানবো বরিশালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অমিত হাসান, তিনি জানাবেন আজকের এই মহান দিনের আয়োজন সম্পর্কে। জি ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস এবং দিবসটি উপলক্ষে ভোর ৬টা থেকেই জেলা প্রশাসন কার্যালয় সংলগ্ন যে মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক রয়েছে সেখানে বিভিন্ন পর্যায়ের ফুল থেকে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে সকালে প্রথমেই বিভাগীয় কমিশনার যিনি রয়েছেন তিনি বিভাগীয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পরপরই জেলা প্রশাসন, ডিআইজি, বরিশাল রেঞ্জের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও কিন্তু পর্যায়ক্রমে এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পাশাপাশি বরিশালের সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন বিলকিস জাহান শিরিন, তিনিও কিন্তু এখানে এসে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। এর পরপরই বরিশালের যে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মচারীবৃন্দ রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, তারা আসছেন এবং ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে শিক্ষা প্রকৌশল দপ্তরের যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং এর পরপর শুধুমাত্র এই আয়োজনটি নয়, পুষ্পস্তবক অর্পণের পরপরই যে ৩০ গোডাউন এলাকায় একটি মুক্তিযুদ্ধ স্মৃতি ফলক রয়েছে সেখানেও কিন্তু জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করানো হবে।
এরপর বেলা সকাল 8টার সময় বরিশাল বেলস পার্কে একটি কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে এবং সেখানে জাতীয় পতাকা উত্তোলনেরও আয়োজন করা হয়েছে। পাশাপাশি যদি একটু জানিয়ে রাখি যে বরিশালের কিন্তু কীর্তনখোলা নদীতে সকাল 9টা থেকে যুদ্ধজাহাজ সকলের জন্য উন্মুক্ত করা হবে। সেখানেও কিন্তু প্রতি বছরই আমরা দেখি একটি ভিড় থাকে, সকলে কিন্তু সেখানে উপস্থিত হন এবং শিশুদের নিয়ে সেখানে উপস্থিত হন, সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা মনে করছেন যে আজকের এই দিনটির তাৎপর্য তুলে ধরতে এই আয়োজন খুবই গুরুত্বপূর্ণ এবং আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারবে এমনটাও প্রত্যাশা করেন এবং তরুণ প্রজন্মের মাঝে আজকের দিনটির তাৎপর্য যথাযথভাবে তুলে ধরা হোক এমনটিও তারা প্রত্যাশা করছেন। এবং তারা বলছেন যে আগামীর বাংলাদেশে কোনো ভেদাভেদ থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, তারা একে অপরকে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গড়তে পারবে এমনটি প্রত্যাশার কথা জানিয়েছেন। তবে মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলছি, তারা বলছেন যে এখন পর্যন্ত যে স্বাধীনতার স্বাদ সেটি কিন্তু পুরোপুরি অর্জিত হয়নি, পুরোপুরি গ্রহণ করতে পারেনি তারা। সুতরাং মুক্তিযুদ্ধ যে কারণে হয়েছে, যে বাংলাদেশটি গড়ার জন্য এই মুক্তিযুদ্ধ, সেই বাংলাদেশটা যাতে সুন্দরভাবে সাজিয়ে গড়ে তোলা যায় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন যারা মুক্তিযোদ্ধারা রয়েছেন তারা। এবং আমরা এখানে আগত যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আজকের দিনটি বাংলাদেশের একটি গৌরবোজ্জ্বল দিন, এটি খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটি সকলের মাঝে তুলে ধরতে এরকম আয়োজন প্রতি বছরই হওয়া উচিত। পাশাপাশি শিশুদের মেধা বিকাশের ক্ষেত্রে এবং শিশুদের যে এই দিনটি সম্পর্কে জানাতে অভিভাবকদেরও আগ্রহী হওয়া উচিত বলে তারা মনে করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের যে আয়োজন সেগুলো বেশি বেশি হলে নতুন প্রজন্মের এই দিনটি সম্পর্কে জানতে পারবে এবং নতুন প্রজন্মের কাছে তারা কিন্তু এই দিনটি সম্পর্কে জানতে পারবে বলেও প্রত্যাশা করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে নানা আয়োজনেই কিন্তু দিনটি পালিত হচ্ছে এবং এর পরপরও নানা কার্যক্রম রয়েছে আজকের এই দিবসটিকে ঘিরে। তো এই মুহূর্তে আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী, তার কাছ থেকে শুনবো সেখানকার বিস্তারিত। রাকিব। আসলে দিনের শুরুতেই তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ সহ শ্রদ্ধাঞ্জলি এবং নানাভাবে কিন্তু জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদেরকে স্মরণ করা হচ্ছে। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে যে স্মৃতিসৌধটি রয়েছে সেখানে আমরা লক্ষ্য করছি সকাল থেকেই এখানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, বিভাগীয় কমিশনার আনামা বজলুর রশিদ, জেলা প্রশাসক আফিয়া আক্তার সহ বিভাগ এবং জেলার ঊর্ধ্বতন যে সমস্ত সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা তারা এখানে এসে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন এবং মন্ত্রী এবং বিভাগীয় কমিশনারের শ্রদ্ধা নিবেদনের পরপরই সর্বস্তরের সাধারণ মানুষ এখানে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা অর্জনের জন্য যাদের আত্মদান ছিল তাদেরকে শ্রদ্ধা করা হচ্ছে, শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে এবং একই সাথে এখানে তাদের আত্মার শান্তি কামনা করে 1 মিনিট নীরবতা পালন করা হয়েছে, দোয়া করা হয়েছে। আমরা এর পরপরই দেখেছি রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক মাহফুজুর রহমান রিটন, তিনিও পুষ্পস্তবক অর্পণ করেছেন তার সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে। এমনভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানই তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের নিয়ে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করছেন এবং বলছেন যে আসলে মহান স্বাধীনতায় যাদের আসলে অবদান রয়েছে তাদেরকে তারা স্মরণ করছেন, শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং তাদের প্রতি যে কৃতজ্ঞতা বোধ সেটি তারা তাদের কাজের মধ্য দিয়ে, তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে কিন্তু আসলে প্রতিষ্ঠিত করতে চান। অন্যদিকে ভূমিমন্ত্রী তিনি পুষ্পস্তবক অর্পণ করার পরে তিনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আসলে স্বাধীনতা বিরোধী যারা তারা বরাবরই আসলে ঘৃণিত, সেটি পুরো বিশ্বে প্রত্যেকটি দেশে একইভাবে কিন্তু বাংলাদেশেও যারা স্বাধীনতা বিরোধী তারা ঘৃণিত এবং তাদেরকে জনগণ সহ দেশের মানুষকেই আসলে পছন্দ করবেন না, যার কারণে প্রত্যেকে আসলে স্বাধীনতাকামী মানুষদের প্রতি এবং যারা আসলে এই দেশের মুক্তি কামনা করে আসলে আপ্রাণ লড়েছিলেন এবং এই যে দীর্ঘ 9 মাসের মুক্তি সংগ্রাম তার যে সূচনা হয়েছিল এই 25শে মার্চের কালো রাতের মধ্য দিয়ে, তারপরেই যে অকুত ভয়ে যে বীর
সেনারা, বিভিন্ন স্তরের সাধারণ জনগণ, মুক্তিকামী মানুষ আসলে এই মুক্তিযুদ্ধে নিজেদেরকে স্বাধীন করার জন্য তাদের প্রত্যেকেই অবদান রেখেছেন, সেটিকে আসলে স্মরণ করেছেন এবং সেটিকে স্মরণ করেই কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং আজকে দিনব্যাপী কিন্তু নানা ধরনের কর্মসূচির মধ্য দিয়ে জাতির যে বীর সন্তান তাদেরকে আসলে স্মরণ করা হবে। জেলা প্রশাসকের আয়োজনে সকালে পুষ্পস্তবক অর্পণের পরে জেলা শিল্পকলা একাডেমিতে সেখানে মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধা নিবেদন এবং একই সাথে তাদের নিয়ে আসলে এই মুক্তিযোদ্ধা বিষয়ক যে মতবিনিময় সভা সেটি আছে। এর পরবর্তী সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, এতিমখানায় সেখানে মোনাজাত, বিভিন্ন মন্দির মসজিদে প্রার্থনা এবং সেখানে উন্নত খাবার পরিবেশন করার কথাও আসলে বলা হয়েছে এবং একই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা স্বভাবে তাদের যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রগুলো নিয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়ে শহীদ মিনার রয়েছে, স্মৃতিসৌধ রয়েছে, সেখানে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি রেখেছেন। একই সাথে পরবর্তীতে আলোচনা সভা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু বিকেলের দিকে রাখা হয়েছে। এরপরে সকাল 9টার দিকে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সেখানে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ কুচকাওয়াজ এবং একই সাথে মার্চ ফাস্টের আয়োজন করা হচ্ছে, যেখানে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক অংশগ্রহণ করবেন। একই সাথে ডিআইজি সহ পুলিশ সুপার সহ ঊর্ধ্বতন যে কর্মকর্তারা রয়েছেন সেখানে অংশগ্রহণ করবেন। এছাড়াও সরকারি, বেসরকারি এবং বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নানা ধরনের আয়োজন রেখেছে এবং তারা বলছেন যে বিগত দুই এক বছরে আসলে যেইভাবে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস বা এই ধরনের জাতীয় দিবসগুলো উদযাপনের ক্ষেত্রে যেমন ঢিলেঢালা ছিল, এবারে কিন্তু সর্বস্তরের সাধারণ মানুষ আসলে এটির অংশগ্রহণ করছে এবং একই সাথে কিন্তু দিনব্যাপী নানা ধরনের এই কর্মসূচিতে রাজশাহীর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা রয়েছেন তারাও তাদের নানানভাবে কিন্তু এইটিকে আসলে উদযাপন করছেন এবং জাতির যে শ্রেষ্ঠ সন্তান তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা বোধ, কৃতজ্ঞতা প্রকাশ এবং একই সাথে এই শ্রদ্ধা তারা নিজের মধ্যে লালন করতে চান এবং তাদের যে কর্ম পরিবেশ সেইটির মধ্যে নিয়ে এসে আসলে দেশের উন্নয়ন করতে চান। তো দেশব্যাপী কিন্তু এইরকম নানা ধরনের কর্মসূচি শহীদদের শ্রদ্ধা জানাতে হচ্ছে। একই সাথে ময়মনসিংহেও নানা ধরনের কর্মসূচি রাখা হয়েছে, সেখানে সবকিছু খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী হারুন রশিদ। শুনবো তার কাছ থেকে। হারুন। ধন্যবাদ রাকিব। আমরা রয়েছি ময়মনসিংহের পাটগুদাম এলাকায় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে। এখানে আজকে দিবসের শুরুতেই সূর্যোদয়ের সাথে সাথে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি উদযাপনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং তোপধ্বনির পর জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এরপর কিন্তু পুষ্পস্তবক অর্পণের যে কার্যক্রম সেটি শুরু হয় এবং মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের বেদিতে আমরা দেখছি যে একে একে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করছেন এবং একে একে আসছেন। আমরা দেখেছি আজকে দিবসের প্রথম প্রহরেই 31 বার তোপধ্বনির পর ময়মনসিংহের সদর 4 আসনের সংসদ সদস্য আবু ওহাব আকন্দ ওয়াহিদ এবং বিভাগীয় কমিশনার ফারাজ শাম্মী এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার সহ ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এরপর প্রশাসনের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে, তারা কিন্তু একে একে এসেছেন এবং এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং এখনও পুষ্পস্তবক অর্পণ অব্যাহত রয়েছে। আমরা দেখছি যে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন, বিভিন্ন সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করছেন এবং একে একে লাইনে দাঁড়িয়ে এই শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এবং আমরা যেটি দেখেছি যে আজকে দিবসের শুরু থেকেই যে শহীদ বেদিতে কিন্তু মানুষের ঢল নামে আমরা দেখেছি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রশাসনের যারা
প্রশাসনের যারা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন তারা কিন্তু এসেছেন, এসে পুষ্পস্তবক অর্পণ করেছেন। এবং আমরা যেটি দেখেছি যে আমরা কথা বলেছিলাম যারা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে, তারা যেটি বলেছেন যে তারা আসলে এইবার মহান স্বাধীনতা দিবস উদযাপনে কোনো কমতি রাখছেন না, এবং তারা যেটি বলছেন যে মহান স্বাধীনতা দিবসের যে তাৎপর্য সেটিকে ধরে রেখে যথাযোগ্য মর্যাদায় এই উৎসবটি পালিত হচ্ছে। এবং এই মহান স্বাধীনতা দিবসে তারা যেটি বলছেন যে তারা একটি সুন্দর দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে বৈষম্য থাকবে না এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ হবে। সেই প্রত্যয় কিন্তু যারা এখানে এসেছেন তারা কিন্তু ব্যক্ত করেছেন। এবং তারা যেটি বলেছেন যে প্রতি বছরই তারা এই যে আনুষ্ঠানিকতাগুলো পালন করে থাকেন, কিন্তু তারা যেটি বলেছেন যে তারা ধারণ করছেন যে এই স্বাধীনতার এত বছর পরেও যে বিষয়গুলোতে সাফল্য অর্জিত হয়নি বা স্বাধীনতার যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যে সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য যে কাজ করা দরকার, সেই বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তারা কিন্তু প্রত্যয় ব্যক্ত করেছেন যে স্বাধীনতার যে অপূর্ণতা রয়েছে এখন পর্যন্ত, যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, যে ক্ষেত্রে এখনো সেই পরিপূর্ণতা হয়নি, সেই পরিপূর্ণতা অর্জনের লক্ষ্যেই এখানে তারা কাজ করবেন এবং দেশের মানুষকে সাথে নিয়েই কিন্তু তারা এই মহান স্বাধীনতার যে উদ্দেশ্য লক্ষ্য সেটি বাস্তবায়নে কিন্তু তারা কাজ করবেন এবং একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তারা কাজ করবেন। আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন। এবং আজকের এই যে শ্রদ্ধা নিবেদনের যেটি অনুষ্ঠান, এটি সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিন্তু স্মৃতিসৌধ এলাকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখেছি যে পুলিশ সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন এবং সিভিল পোশাকেও কিন্তু সিভিল ড্রেসেও পুলিশ সদস্যরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা দায়িত্ব পালন করছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের যারা নেতাকর্মী রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং ময়মনসিংহ জেলার, তারা এখন পুষ্পস্তবক অর্পণ করছেন এবং তারা পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদির দিকে যাচ্ছেন। এবং আমরা যে নিরাপত্তার কথা বলছিলাম যে একেবারেই এই যে স্মৃতিসৌধ এলাকা এবং যে সমস্ত সড়ক দিয়ে যারা শ্রদ্ধা নিবেদন করতে আসবেন সমস্ত সড়কেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা প্রতিটি মোড়ে মোড়ে, রাস্তায়, সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেমন এখানে জেলা পুলিশ, রেঞ্জ অফিস এবং পিবিআই সহ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পাশাপাশি তারা এই পুষ্পস্তবক অনুষ্ঠানকে নির্বিঘ্ন করতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আমরা ফায়ার সার্ভিসের সদস্যদেরকেও দেখেছি এখানে তারা উপস্থিত রয়েছেন। আমরা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই পুষ্পস্তবক অর্পণের যে অনুষ্ঠান, এটিকে সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করার জন্যে তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। অর্থাৎ যে সমস্ত জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে, যে সমস্ত জায়গায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হবে সমস্ত জায়গায় কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং ময়মনসিংহের যিনি জেলা প্রশাসক রয়েছেন তার সাথেও কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে এই বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে কিন্তু ব্যাপক কার্যক্রম তারা নিয়েছেন। এই পুষ্পস্তবক অর্পণের পরই সকাল 8টা থেকে ময়মনসিংহ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, বিশেষ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কুচকাওয়াজে অংশগ্রহণ করবে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শারীরিক কসরত বা ডিসপ্লের যে অনুষ্ঠান রয়েছে সেটি হবে। এবং বেলা 11টায় অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধার পরিবারের সদস্য এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার যে অনুষ্ঠান সেটি হবে। এবং লেডিস ক্লাবে নারীদের নিয়ে স্বাধীনতার দিবসে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং
আমি যদি একটু বলি যে বিকেল 3টায় প্রীতি ফুটবল ম্যাচ রয়েছে জেলা প্রশাসন একাদশ এবং সিটি কর্পোরেশন একাদশের। এছাড়াও শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তবে জেলা প্রশাসন থেকে যেটি বলা হয়েছে যে এবছর বৈশ্বিক সংকটের কারণে আলোকসজ্জা করতে নিষেধ করা হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কোনো আলোকসজ্জা করা হয়নি এবং ব্যক্তিগত পর্যায়েও যেন কেউ আলোকসজ্জা না করে সেটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা আলোকসজ্জার কোনো বিষয় কিন্তু দেখিনি। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহান স্বাধীনতা দিবসের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সর্বশেষ। দর্শক, আমরা শুনছিলাম ঢাকার বাইরে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসের যে আনুষ্ঠানিকতা, এবং এরই মধ্যে কিন্তু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ ছাড়াও যারা ঢাকার বাইরে স্মৃতিসৌধ রয়েছে সেখানে জেলা প্রশাসন সহ বিভিন্ন বিভাগীয় প্রশাসনদের যারা ব্যক্তিবর্গ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন এবং সর্বসাধারণ যারা রয়েছেন তাদের জন্য কিন্তু স্মৃতিসৌধ উন্মুক্ত করা দেয়া হয়েছে।